16 নম্বরে বলা হচ্ছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a⁶ - 1 ডিভাইড হচ্ছে a কিউব এর মান নির্ণয় করো। খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলোই সৃজনশীল ডাইভার্ট করা হয়। দেখো এটা কিভাবে সহজে সমাধান করা হয় দেখি। তাহলে এখানে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস হচ্ছে √5। এখন আমরা যদি এই মান নির্ণয় যেটা বলছি সেটার দিকে তাকাই, তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে a আর 1/a, অর্থাৎ আমার এখান থেকে একটা 1/a এর মান নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করব দেখো, যদি আমরা এটা বিপরীতকরণ করি তাহলে উপরে যে জিনিসের নিচে আসবে, তাহলে এর ভ্যালুটা কী আসবে, এটাও নিচে আসবে। তো 1/√6 √5, তাহলে এটা হচ্ছে বিপরীতকরণ বা ব্যস্তকরণ বলা হয়। এখন আমাদের কোনো অঙ্কেই আমরা হরে রুট রাখতে পারি না, তাহলে আমাদের এটাকে কী করতে হবে, সূত্রে ডাইভার্ট করতে হবে। দেখো এখানে প্লাস, তাহলে অপোজিট চিহ্ন দ্বারা হর ও লবকে কী করব, গুণ করব। তাহলে এখানে 1 ইন্টু √6 মাইনাস হচ্ছে √5, অপোজিট চিহ্ন, তাহলে এখানে আছে √6 প্লাস √5 ইন্টু অপোজিট চিহ্ন আমাদের কী দিলাম, √6 মাইনাস হচ্ছে √5। তাহলে আমরা এখানে সাইডে লিখে দেই যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি। তাহলে আমরা এটা সাইডে নোট করে দিলাম। এখন দেখো 1 দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে হচ্ছে √6 প্লাস মাইনাস √5 হবে, ডিভাইডেড, এখানে সূত্র হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কি, সূত্র দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কি হবে, a বলতে √6 তার উপর স্কোয়ার মাইনাস √5 তার উপর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে √6 মাইনাস হচ্ছে √5, উপরে যা থাকবে তাই দিস ক্যান্সেল। তাহলে আমাদের এখানে থাকলো 6 মাইনাস 5, তাহলে হচ্ছে √6 মাইনাস হচ্ছে √5, ডট ডট করে এসে আমরা লিখতে পারি যে 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। এখন দেখো এখানে যা চিহ্ন থাকবে সেখান থেকে আমাদের এই চিহ্নের মানটা বাইর করতে হবে। এখানে চিহ্ন আছে আমাদের মাইনাস, তাহলে আমরা লিখি যে অতএব a মাইনাস 1/a, a মাইনাস 1/a এর মান যদি বাইর করি, এর মান হচ্ছে √6 মাইনাস √5, সূত্রের মাইনাস প্লাস 5 মাইনাস ব্র্যাকেট এখানে দিয়ে দাও, এর মান হচ্ছে √6 মাইনাস √5, অর্থাৎ এর মান হচ্ছে √6 প্লাস √5, আর এখানে মাইনাস জন্য মাইনাস মাইনাস করে দিলাম, তাহলে কী হয় দেখো, √6 প্লাস √5 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে √6 মাইনাসে মাইনাসে প্লাস √5, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে আমাদের এখানে হচ্ছে 2√5। তাহলে আমাদের a মাইনাস 1/a এর মান হচ্ছে √2√5। এখন আমাদের মান নির্ণয় করতে বলা হচ্ছে যে অতএব কার মান নির্ণয় করতে বলা হচ্ছে, a⁶ মাইনাস 1 ডিভাইড হচ্ছে a কিউব। এটাকে যদি ভেঙে নেই দেখো, a⁶ ডিভাইড হচ্ছে a কিউব মাইনাস a কিউব, এটাকে যদি কাটি তাহলে হচ্ছে a কিউব থাকবে এখানে, তাহলে হচ্ছে আমাদের a কিউব মাইনাস 1/a কিউব। এখন আমরা যদি এটা সূত্র করে নেই যে অতএব সূত্র কি হচ্ছে a মাইনাস বি হোল কিউব, এখানে মাইনাস থেকে এখানে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই, দেখো এটার ভ্যালু কি, এই যে এখানে বাইরে করছে 2√5, তাহলে এখানে হচ্ছে 2√5, তারপর হচ্ছে এখানে কিউব প্লাস 3a কাটা, এটা হচ্ছে 2√5, তাহলে সমান দেখো এটা যদি আমরা গুণ করি 8 তিনটে √5 গুণ করা মানে হচ্ছে কি 5√5 প্লাস 3 দুগুণ 6√5 সমান ৫০টা হচ্ছে 40, 40√5 প্লাস 6√5, তাহলে কত হচ্ছে দেখো 46√5, এটা হচ্ছে আমাদের
অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর আমি একবার রিক্যাপ করি, দেখো এ ইকুয়াল হচ্ছে √6/√5 প্লাস √5 হলে এতের মান নির্ণয় করো। আমরা লিখলাম এ ইকুয়াল √5 √6। 1/a করার অর্থ হচ্ছে যদি আমরা সূত্র করতে যাই তাহলে আমাদের একটা বি মান লাগে, এখানে বি হচ্ছে 1/a। যখন আমরা কোনো অঙ্কে হরে রুট দেখব তখন লব বাই হরকে আমরা একই অপোজিট চিহ্ন দ্বারা গুণ করব। তাহলে এখানে ছিল প্লাস, আমরা গুণ করলাম মাইনাস দিয়ে। সে কথা লিখেছি লব ও হরকে √6 - √5 দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করলাম, এখানে সূত্র পড়ল a + b × -b, সূত্র লিখে দিলাম a² - b² সূত্র a + b × -b, সেই সূত্র ইউজ করলাম। তাহলে 1/a মান হচ্ছে √6 - √5। এখন দেখো মানের ক্ষেত্রে যদি এখানে চিহ্নের উপর ডিপেন্ড করবে তুমি কার মান বের করবে। যেহেতু মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাসের মান বের করছি। এর মান এত, বির মান এত, কাটাকাটি করলে আমার হচ্ছে 2√5। তারপরে এখানে আমরা একটু সরলীকরণ করলাম, এটা ভাগ আছে ভাগ করে নিলাম, a কি মাইনাস b কি সূত্র এখানে আমরা ইউজ করলাম, করে আমরা ভ্যালুটা বসাইলাম। এখানে দেখো 2/3 মানে 8, 3টা √5 গুণ করলে কি হয় 5√5 প্লাস 6, তাহলে এখানে 5 × 40, এখানে 6 যোগ করলে হচ্ছে 46√5। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং খুব যত্ন সহকারে এই অঙ্কটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ।